এক সময় যখন শীতল পাটি বিছিয়ে গল্প বলার বিকেলগুলো দীর্ঘ ছিল আর গ্রামের পুকুরে শাপলা ফুল ফুটত টলমলে জলের ওপর, তখন এক প্রাচীন অশ্বত্থ গাছের সবচেয়ে পুরনো ডালে বাস করত এক শালিক পরিবার। এই পরিবারের কর্ত্রী ছিলেন এক অভিজ্ঞ দূরদর্শী শালিক মা। নাম তার বিনি। বিনির কণ্ঠে ছিল ভোরের প্রথম আলোর মতন উজ্জ্বল সুর, আর তার সঙ্গী ছিল এক লাজুক শান্ত শালিক বাবা, নাম নীলু। তাদের 3টি ছোট ছানা ছিল। সবার বড় টিটু, সে ছিল নির্ভীক আর অ্যাডভেঞ্চার প্রিয়। মেজো মিনু, সে ছিল মায়ের মতন মিষ্টি আর যত্নশীল। আর সবার ছোট ছোট্ট চিকু, সে মায়ের ডানার নিচে গুটিয়ে থাকতে ভালোবাসত। তাদের বাসাটি ছিল যত্ন করে বোনা, প্রতিটি সুতোয় মিশে ছিল ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্ন। মা, আজকে আমরা অনেক দূরে উঠতে যাব? না রে সোনা, আজ আমরা শিউলিদের বাগানে যাব। ওখানে মিষ্টি কুল পেকেছে। আমি আগে যাব, আমি সবার আগে উঠতে পারি। আহা টিটু, একটু সাবধানে বাবা, মা আগে উঠবে। বিনি প্রতিদিন তার সন্তানদের খাবার খুঁজতে নিয়ে যেত। তাদের শেখাতো কিভাবে বিপদ চিনতে হয় আর কোন ফল কোথায় পাওয়া যায়। নীলু সব সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করত আর সন্ধ্যায় ফিরে এসে তাদের জন্য মিষ্টি গান করত। তাদের জীবন ছিল সুরেলা আর আনন্দময়, যেন এক অবিচ্ছিন্ন উৎসব। কিন্তু সেই সুখের দিনগুলো দীর্ঘস্থায়ী হলো না। গ্রামের পাশ দিয়ে একটি বড় রাস্তা তৈরির কাজ শুরু হলো। প্রতিদিন যন্ত্রপাতির বিকট শব্দে তাদের শান্তি বিঘ্নিত হতে লাগলো। মানুষজন গাছ কাটতে শুরু করলো আর পুকুরগুলো ভরাট হতে লাগলো। মা, ওই শব্দটা কিসের? আমাদের বাসা কি ভেঙে দেবে? ভয় পাস না মা, ওরা অনেক দূরে কাজ করছে। আমাদের এই অশ্বত্থ গাছ খুব মজবুত। বিনি, আমার মনে হয় আমাদের অন্য কোনো জায়গা খুঁজে নেওয়া উচিত। খাবারও কম পাওয়া যাচ্ছে। কিন্তু নীলু, এই গাছটা আমাদের পূর্বপুরুষের আশ্রয়। আমরা কি এত সহজে এটা ছেড়ে দেব? তারা আরও কিছুদিন সেখানেই থাকলো, কিন্তু পরিস্থিতি ক্রমে খারাপ হতে লাগলো। একদিন প্রচণ্ড গরমের দুপুরে একটি বড় বুলডোজার তাদের অশ্বত্থ গাছের দিকে এগিয়ে এলো। সবাই তাড়াতাড়ি ওড়ো, গাছ কাটছে। সবাই প্রাণপণ চেষ্টা করলো উড়তে। টিটু সবার আগে উড়ে গেল, তারপর মিনু। কিন্তু ছোট্ট চিকু, সে উড়তে সবে শিখছিল। সে ভয়ে গুটিয়ে রইল। চিকু, আমার বাবা, তাড়াতাড়ি আয়। বিনি ও নীলু দুজনেই চিকুকে উড়তে সাহায্য করতে লাগলো। কিন্তু ঠিক তখনই বিকট শব্দে গাছটা কাঁপতে লাগলো। গাছের একটি মোটা ডাল ভেঙে পড়ল নীলুর ওপর, আর নীলু কোনো ক্রমে চিকুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারল। নিজেই গাছের ডালে চাপা পড়ল। নীলু, না। বাবা, বাবা কোথায়? সব কিছু শেষ হয়ে গেল। নীলু নিথর দেহের ওপর মাটি আর ডালপালা ছড়িয়ে পড়ল। বিনি আর তার ছানারা অসহায়ভাবে দূরে বসে সেই দৃশ্য দেখল। তাদের আশ্রয়, তাদের সুরক্ষার স্তম্ভ, তাদের বাবা, সব কিছু এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। বিনি শোকগ্রস্ত হলো, তাকে শক্ত হতে হলো। তার ছানাদের বাঁচানোর দায়িত্ব এখন শুধু তার কাঁধে। সে তাদের নিয়ে উড়ে চলল দূরের এক অজানা গ্রামের দিকে। সেই যাত্রা ছিল কঠিন। ক্ষুধার্ত আর ভীত ছানাদের সামলানো এক বিনির জন্য ছিল এক বিশাল চ্যালেঞ্জ। আর একটু পথ বাবা, আমরা পৌঁছে যাব। মা, আমার খুব খিদে পেয়েছে, আমি আর উঠতে পারছি না। মিনু তার ছোট্ট ভাইকে ভরসা দিতে চেষ্টা করলো। টিটুও সাহস জোগালো। অবশেষে তারা এক নতুন গ্রামে পৌঁছালো। সেখানে কিছু পুরনো গাছ
তখনও টিকে ছিল। বিনি সেখানে একটি ছোট্ট দুর্বল বাসা তৈরি করলো, কিন্তু তাদের দুর্ভাগ্য পিছু ছাড়ল না। সেই গ্রামে খাবার ছিল সীমিত, আর অন্য শালিকরা তাদের নতুন সদস্য হিসেবে মেনে নিতে চাইল না। টিটু যে সাহসী ছিল, সে প্রায়ই খাবার আনতে দূরে চলে যেত, আর মিনু অসুস্থ চিকুর যত্ন নিত। একদিন টিটু খাবার খুঁজতে গিয়ে আর ফিরে এলো না। বিনি তার নির্ভীক সন্তানকে খুঁজতে লাগলো, দিন রাত চিৎকার করে ডাকলো, টিটু, আমার সাহসী ছেলে, কোথায় গেলি রে? মিনু আর চিকু তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করত, কিন্তু তাদেরও মন ভেঙে গিয়েছিল। টিটুকে আর কখনো খুঁজে পাওয়া গেল না। সম্ভবত সে কোনো শিকারীর ফাঁদে পড়েছিল, অথবা শহরের ভিড়ে হারিয়ে গিয়েছিল। এখন বিনির সঙ্গে শুধু মিনু আর চিকু। বিনির শরীর আরও ভেঙে পড়েছে, তার পালক আরও ফ্যাকাশে হয়ে গেছে। মিনু এখন অনেকটা বড় হয়েছে, সে মায়ের খেয়াল রাখে আর ছোট্ট ভাইকে ভালোবাসে। কিন্তু চিকু, যে শিশুকালে ভয় পেয়েছিল, সে আর কখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তার মনটা সবসময় বিষণ্ণ থাকতো, সে চুপচাপ বসে থাকতো। মা, চিকু আজ সারাদিন কিচ্ছু খায়নি। আমি জানি রে মা, ওর মনটা ভালো নেই। এক সন্ধ্যায় চাঁদ যখন আকাশের মধ্যবিন্দুতে, চিকু মায়ের ডানার নিচে গুটিয়ে রইল। মা, বাবা, টিটু, তুমিও কি চলে যাবে? না রে আমার সোনা, মা তোর কাছেই আছে। কিন্তু সেই রাতেই চিকুর ছোট্ট প্রাণটি শান্ত হয়ে গেল। সে চিরতরে ঘুমিয়ে পড়ল, সম্ভবত তার বাবা আর ভাইয়ের কাছে চলে গেল সেই সুখের দিনের সন্ধানে। বিনি আর মিনু এখন একা, তাদের ছোট্ট বাসাটি আরও শূন্য হয়ে গেল। বিনি আর গান গায় না, শুধু চুপচাপ বসে থাকে। মিনু মাকে আঁকলে রাখে, কিন্তু তার নিজের হৃদয়েও গভীর ক্ষত। তাদের বিলীন সুতোর বাঁধা বাসাটি এখন শুধু এক বিষাদের স্মারক, যেখানে এক সময় ছিল ভালোবাসা, গান আর জীবনের উচ্ছ্বাস, সেখানে আজ শুধু নীরবতা আর দীর্ঘশ্বাস। সেই শালিক পরিবারের গল্প এখন গ্রামের ফিসফিসানিতে মিশে আছে।